ওয়েব ডেভেলপমেন্টে যে স্ট্রাকটার কথা আমরা সবচেয়ে বেশি শুনে থাকি তা হলো মানস্টাক। চলেন দেখি মানস্টাক কি, কেন এত পপুলার মানস্টাক। এম ফর মঙ্গোডিবি, ই ফর এক্সপ্রেস.js, আর ফর রিয়েক্ট.js অ্যান্ড এন ফর নোড.js। সবার প্রথমে মঙ্গোডিবি। মঙ্গোডিবি ইজ এ হাইলি স্কেলেবল অ্যান্ড ফ্লেক্সিবল নো এসকিউএল ডেটাবেস। এর মাধ্যমে লার্জ ভলিউমের ডেটা আমরা খুব ইজিলি অ্যান্ড কুইকলি স্টোর করতে পারি। এরপর এক্সপ্রেস.js। এক্সপ্রেস.js ইজ এ ফাস্ট মিনিমালিস্টিক ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ফর নোড.js। এর মাধ্যমে আমরা এফর্টলেসলি HTTP এর জন্য এপিআই বিল্ড করতে পারি। নেক্সট হলো রিয়েক্ট.js। এটি একটি চমৎকার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস। এর মাধ্যমে আমরা খুব সহজেই ইন্টারেক্টিভ অ্যান্ড রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারি থ্যাঙ্কস টু ইটস কম্পোনেন্ট বেস আর্কিটেকচার। ফাইনালি নোড.js, হুইচ ইজ সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট রান টাইম। এর মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট কোডকে সার্ভার সাইডে ব্যবহার করার মাধ্যমে একটা সিমলেস কমিউনিকেশন তৈরি করতে পারি ফ্রন্ট অ্যান্ড ব্যাকএন্ডের মধ্যে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন মানস্টাক এত পপুলার? ওয়েল, দ্য সিম্পল অ্যান্সার ইজ বিকজ অফ ইজ ইউনিফাইড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ফ্রম ফ্রন্ট টু ব্যাক। অর্থাৎ যেহেতু জাভাস্ক্রিপ্ট এই স্ট্যাকের একটা কমন ল্যাঙ্গুয়েজ, তাই একজন ডেভেলপার চাইলেই ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে খুব সহজেই কাজ করতে পারবে ইউজিং দ্য সেম সিনট্যাক্স অ্যান্ড টুলস। কমেন্টে জানিয়ে দিন আপনার ফেভারিট স্ট্যাক কোনটি। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।